আসিফ নজরুল সাহেব, আপনাকে আমি বলতে চাই, আজকে আপনি এখনো মামলা প্রত্যাহার করেন নাই। আপনার মুখে বড় কথা শুভ পাই না। আপনার কাছে আমরা কোনো সাহায্যের আবেদন করব না। আপনাকে উপদেষ্টা বানিয়েছি আমরা, দেশের জনগণ বানিয়েছে আপনাকে। আপনি আমাদেরকে পরামর্শ দিয়েন না প্রথম আলোর ব্যাপারে কি করতে হবে, ডেলি স্টেশনে কি করতে হবে। ওইসব ম্যাচুরিটি আমাদের আছে, প্রজ্ঞা আমাদের আছে, পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান বুদ্ধি আমাদের আছে। আপনি একটা প্রফেসর না, আমরাও প্রফেসর, আমরাও শিক্ষাবিদ, আমরাও লেখক, আমরাও পড়ালেখা করেছি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-3 ক্লাস করে শুধু নিজেকে বুদ্ধিমান মনে করিয়েন না আপনি। সুতরাং আমরা উগ্রবাদীদের দেখাবো না, আমরা ঠান্ডা মাথায় রাজনীতি করবো। আপনি মনে করিয়েন না যে আমরা একবার হাবাগোবা সবগুলো, হেফাজত মানে, ওলামা মানে, ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল মানে সব হাবাগোবা, এটা মনে করিয়েন না। আমরা সচেতন ভাবে গিয়েছি প্রথম আলো ঘেরাও করার জন্য, কারণ প্রথম আলো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমি আসিফ নজরুল সাহেবকে বলবো যে যেহেতু আপনি আইন উপদেষ্টা হিসেবে আছেন, অনতি বিলম্বে নির্বাহী ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সহ হাটহাজারী, চট্টগ্রাম, ঢাকা সহ বাংলাদেশে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আরোপিত সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। সমস্ত মামলা কবে কোন সরকার, নির্বাচিত সরকার আসবে, তারপর মামলা প্রত্যাহার হবে। কিংবা বিভিন্ন আপনার কাগজপত্র তৈরি করেছেন, বিভিন্ন ফরমালিটি বিরুদ্ধে, এই সমস্ত ফরমালিটি আমরা ধারধারি না। এগুলো নির্বাহী ঘোষণা দিবেন আর বলবেন সমস্ত মামলা এক নির্বাহী ঘোষণা প্রত্যাহার করা হলো। ছাত্রলীগকে ঘোষণা দেন নাই আপনারা নির্বাহী ঘোষণায়, এই ঘোষণা দিবেন এইভাবে। আপনাদের প্রতি আমরা তাবাস করতে পারবো না আপনাদেরকে। আর অন্যথায় আমরাও কিন্তু আগামী দিনে আমাদের সুদূর প্রসারী বিপ্লবের রাস্তা আমরা হাঁটবো। কিন্তু আমাদের মিশন শেষ হয় নাই। শুধু বাংলাদেশ নয়, পুরো ভারতবর্ষ জুড়ে আমরা ইসলামকে আবার কায়েম করব। যে ইসলাম শায়েস্তাখানা বলেছিল, আলমগীর বলেছিল, ওই ইসলামকে আবার ওই জায়গায় আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ আজিজ, ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, আমি আর বক্তব্য এখানে শেষ করলাম। আমি কথা বলেছিলাম মুনাফিকদের বিষয়টা নিয়ে, সেই সম্পর্কে আমি কোরআন সুন্নাহর আলোকে পুরো বিষয় আর বলতে পারলাম না। কিছু উদাহরণ দিতে গিয়ে উদাহরণ এত বেশি যে মূল কথাটাই বলতে পারলাম না। আমার ভাইয়েরা, আপনারা মুনাফিকদের কাতারে থাকবেন নাকি সাহাবাওয়ালা সত্যবাদীর কাতারে থাকবেন, এই সিদ্ধান্ত আপনি নিতে হবে। কোনোভাবে যেন মুনাফিকদের কাতারে যেন আমরা সামিল না হই, এটা সচেতন থাকতে হবে। আমাদেরকে অবশ্যই সাহাবাদের সিরাতকে ফলো করে সত্যবাদী কাফেলার পথে আমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমাদের লড়াই শেষ হয় নাই, লড়াই শুরু হয়েছে মাত্র। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে বাংলাদেশের হিন্দুদের কিন্তু কোনো মাথা কামানোর দরকার নাই। আমাদের হিন্দুত্ববাদের রাজনীতি যারা করে, চক্রান্ত করে, তাদের সাথে আমাদের বোঝাপড়া আছে। এবং আমাদের মূল বোঝাপড়া দিল্লির সাথে। আমাদের এই দিল্লিকে অবশ্য ডায়লগে আসতে হবে আমাদের সাথে। দিল্লি শান্তি চাইলে বাংলাদেশের মোল্লাদের সাথে ডাইরেক্ট আলাপে বসতে হবে। আর দিল্লি চক্রান্তের পথ বেছে নিলে আমরা দিল্লিকে ওই পথেই আমরা জবাব দিতে রাজি আছি, তৈরি আছি ইনশাআল্লাহ। দিল্লি যেই পথে আগাতে চায়, দিল্লিকে সেই পথেই স্বাগত জানানো হবে। দাঁড়ান, দিল্লি যদি ডায়লগ করতে চায় আমরা ডায়লগ করব। দিল্লি যদি অপরাজনীতি করতে চায় আমরাও রাজনীতি মোকাবেলা করব। আর দিল্লি যদি লড়াই করতে চায় আমরাও লড়াইয়ের জন্য গর্জে উঠবো। আমরা যেই পথে তুমি আসবা আমিও সেই পথে আগাবো। ডায়লগের প্রস্তাব দিচ্ছি, ডায়লগ করো, আসো, বসো। তোমরা কি চাও? তোমরা তালেবানদের সাথে ডায়লগ করতে পারো। আর যাদেরকে তালেবানদের বাচ্চা কাচ্চা মনে করে আমাদেরকে, আর আমাদেরকে তোরা জঙ্গি বানাস। তোরা ওদিকে আব্বা ডাকে তালেবানদেরকে, পাকিস্তানকে বাপ ডাকে, পাকিস্তানকে পানির হিচ্ছে ঠিকই তারা দিচ্ছে। কিন্তু পাকিস্তানকে, বাংলাদেশের তাদের যেমন নদীর হিসাব আছে, পাকিস্তানের সাথে তাদের নদীর হিসাব আছে। কিন্তু কোনোদিনও পাকিস্তানকে তারা এক সামান্য পানির হিচ্ছা তারা কম দিচ্ছে না, যেহেতু পাকিস্তান বন্দুকের ভাষায় কথা বলতে পারে। সেজন্য তালেবানদেরকে তারা এখন নিয়মিত ব্যবসা বাণিজ্য করে। আর বেটা দিল্লি, আমাদেরকে তোরা বানিয়েছিস তালেবানদের বেটা। আমরা পুত্র, আমরা তালেবানদের পুত্র না। আমরা তালেবানদের বাচ্চা কাচ্চা না, আমরা কোরআনের সন্তান। আমরা আমাদের রাজনীতি তালেবান হয়ে করার দরকার নাই। আমাদের মতো আমরা আমাদের রাজনীতির রূপরেখা ঠিক করবো আমরা। সুতরাং তোমার নিরাপত্তা আমাদের ডায়লগের মধ্যে রয়েছে। তুমি শাহবাগীদের সাথে আলাপ করলে হবে না। তুমি ডেলিয়াসটা প্রথম আলো লেরিয়ে দিও না, তুমি দালাল লেরিয়ে দিও না। উপদেষ্টার মধ্যে তুমি কিছু তোমার লোক ঢুকিয়েছ, সাংবাদিকদের মধ্যে বহু, এখনো অর্ধেক মিডিয়া ভারত নিয়ন্ত্রণ করে, আমরা জানি এগুলো। আওয়ামী লীগও ফিরে আসতে চায় ভারতের উপর ভার করে, কোনো লাভ নাই। ভারতকে আগাগোড়া অতীতের রাজনীতিকে তওবা করে আমাদের সাথে শান্তি প্রস্তাব নিয়ে বসতে হবে। অন্যথায় আমাদেরও আখিরুল হাইয়াল সাইফ তরবারি আমাদের শেষ
তরবার তোমরা যদি এই শান্তির পথ বাদ দিয়ে অশান্তি অরাজকতা যুদ্ধ চাপিয়ে দিতে চাও, আমরাও তরবারির সিদ্ধান্ত নিয়ে বাধ্য হবো আমরা তখন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলিল বালা ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরা খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।